হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পরে আমি ইউটিউবে আবার এলাম। ইউটিউবে আসা হয়, তবে ডেলি ভ্লগের ভিডিও নিয়ে আমি আর আসিনি অন্তত 6 মাস। 6 মাস আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম, তারপরে এতদিন হয়ে গেল আমি ডেলি ভ্লগের ভিডিও আর পোস্ট করিনি। টুকটাক স্কিন রেমেডি এগুলো শেয়ার করেছি, শর্টস শেয়ার করেছি, কিন্তু ডেলি ভ্লগের ভিডিও আমি শেয়ার করিনি। তো আজকে অনেক দিন বাদে মনে হলো যে যাই আবার ইউটিউবে একটু ফেরা যাক তোমাদের সাথে। এর আগের বারে আমি অনেক দিন থেকেই ভিডিও আমি ইউটিউবে দিই, কিন্তু ভিউজ সেরকমভাবে আসে না বলে হয়তো অনেকটা মানে ইচ্ছেটা কমে গেছে। তো আজকে ভাবলাম যে যাই হোক, ভিউজ কম আসুক বেশি আসুক যাই আসুক না কেন, আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে দিই। জানি না তোমাদের কাছে পৌঁছবে কি না বা তোমাদের কেমন লাগবে। তো ইউটিউবে আমি ঢুকি, আমি অনেকের ভিডিওই দেখি, আমার ভালো লাগে, কিন্তু হয়তো কমেন্ট করে উঠতে পারি না বলে হয়তো আমার ভিডিওগুলো তাদের কাছে পৌঁছোয় না। আর অনেক রকম নিয়ম আছে, অনেক কিছু আছে পোস্ট করার, হয়তো সেই সিস্টেমগুলো আমার ভুল হয়, সেই কারণেই হয়তো ভিডিওগুলো রেকমেন্ডে যায় না। তো যাই হোক, একটু আপসেট হয়েই তোমাদের সাথে কথা বলছি। তো ভাবলাম যে পজিটিভ এনার্জি নিয়েই ইউটিউবটা শুরু করি। তো যাই হোক, পজিটিভের মধ্যে দিয়েও কোথাও গিয়ে যেন একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম। তো যাই হোক, সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো টুকটুক করে সারছি, আর এখন ছোটো দিনের বেলা, তো হুটোপাটা করেই সারছি। ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে, উঠে ছেলেকে স্কুলে পাঠিয়েছি। তারপরে সংসারের টুকিটাকি কাজ ছিল, আজ সে সমস্ত কাজ সেরেছি। আর তোমরা যারা আমার পুরনো কেউ যদি কোনো ভিডিও দেখে থাকবে, জানো যে আমার এক দিদি আছে, সকালবেলা এসে আমাকে অনেকটাই হেল্প করে দিয়ে যায়। সে দিদি মোটামুটি হেল্প করে দিয়ে চলে গেছে। তারপরে আমি চা খেয়েছি, কাচাকুচি করেছি, ছাদে মেলেছি, তারপরে এই যে চলে আসলাম রান্নার পর্বে। আর আজকে বাবা বাজার থেকে সুন্দর জ্যান্ত মাছ এনে দিয়েছে। এটা রুইয়ের আর কি পোনা, জ্যান্ত পোনা। তো সেই মাছটাই আজকে ভাবছি যে একটু পাতলা পাতলা ঝোল করব, তাই করছি। আর রান্না এর আগেও টুকটাক 2-1টা করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কেন কি অনেক দিন ধরে যেহেতু ভিডিও করি না, ভিডিও করার অভ্যেসটাই যেন মানে নষ্ট হয়ে গেছে, আর তার থেকেও বড় কথা ভুলেও যাচ্ছি। তো যাই হোক, আমার মাছের ঝোলটা পুরোপুরি ডান হয়ে গেল, আর নামাবার আগে গরম মশলা দিয়েছি। তো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে শেয়ার করে জানাবে। আর ছেলের পছন্দের পাঁপড় ভাজছি। পুরনো ভিডিওগুলো জানি না কে কে তোমরা দেখেছো বা কে দেখোনি, বা এখনকার ভিডিওই কতটা মানে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো জানি না। তাহলে দেখলে বুঝতে পারবে যে আমার রান্নার স্টাইলটা সেই একই আছে। ছেলের পছন্দে পাঁপড়, ছেলের বাবার পছন্দে আলুর তরকারি। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু শেষ। আর যেহেতু স্কিন রেমেডি ভিডিওগুলো শেয়ার মানে দিই এখন, তো সেই জন্য স্কিন কেয়ার প্রত্যেকদিন করতেই হয়। নিজে না করলে তো সেটা দেওয়া যায় না। নিজে আগে করি, বুঝি ফলাফলটা কেমন হয়, তারপরে গিয়ে সেটা ইউটিউবে হোক ফেসবুকে হোক আপলোড করি। তো আমি এই ভিডিওটা অনেকদিন বাদে ফেসবুকেও দিয়েছো, যারা আমার ফেসবুকে বন্ধু আছো তারা যদি কেউ ফলো করো, আমি ফেসবুকেও দিয়েছি, আবার এটা আমি ইউটিউবেও দিচ্ছি। ইউটিউবেই মানে রেগুলার আগে দিতাম, ফেসবুকে আমি অত দিই না, অত অ্যাক্টিভ থাকতাম না, তবে এখন মোটামুটি ফেসবুকেও অ্যাক্টিভ থাকি, মানে যেমন ইউটিউবে তেমনই। তো যাই হোক, কি বলবো কি বলবো না বুঝেই পাচ্ছি না। তো তার মধ্যে দিয়েও উম কথা তো বলতেই হবে, কথা ছাড়া ভিডিও তো ভালো লাগে না। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, আর বকবক করার মতন কিছু খুঁজেও পাচ্ছি না। তো যদি কোনো কমেন্ট পাই তবে হয়তো রিপ্লাই দেবো পরের ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটা একদম শেষের পর্বে চলে এসেছি। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, একটু পাশে থাকবে। আমি তো তোমাদের সহযোগিতা একান্তই কাম্য করছি। তো চলো টাটা, রাতের বেলা লং ড্রাইভে বেরিয়েছি, আর আজকের মতন এখানেই শেষ করছি।